আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে গণিতের আরেকটি নতুন পর্বে। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি একটি গুরুত্বপূর্ণ অংশ। নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিতের যে বীজগণিত পাঠটা রয়েছে সেখানে আমাদের যে 3.2 যে অনুশীলনীটা রয়েছে, তো সেই অনুশীলনীর কিছু অঙ্ক আজকে আমরা করব। তো আজকে আমাদের ক্লাসের মধ্যে মূল যে অঙ্কগুলো করব আর কি, মূল বইয়ের, সেটা হচ্ছে আমাদের প্রবলেম নাম্বার হচ্ছে 8। ঠিক আছে, আজকে আমরা যে অঙ্কগুলো ফোকাস করবো আর কি আজকের ক্লাসের মধ্যে, সেটা হচ্ছে প্রবলেম 8, 9, 14 হচ্ছে 15। এই 4টা অঙ্ক আজকের ক্লাসে আমরা কভার করব। তো শুরুতে আমরা অঙ্ক করব হচ্ছে 8 নাম্বার অঙ্কটা আমরা কভার করব। তো শুরুতে আমরা 8 নাম্বার অঙ্কটা আগে লিখে দিচ্ছি যে আমাদের 8 নাম্বার অঙ্কটা আসলে কি বলা হয়েছে। তা আমরা আগে অঙ্কটা আগে তুলে নিই। তো যাই হোক, আমাদের 8 নাম্বার যে অঙ্কটা, সেই অঙ্কটাতে বলা হয়েছে যে a প্লাস বি সমান 3, এ বি সমান 2 হলে, ঠিক আছে, এ বি সমান 2 হলে আমাদের কি চাওয়া হয়েছে? চাওয়া হয়েছে এ স্কোয়ার মাইনাসের এ বি প্লাস বি স্কোয়ার এবং হচ্ছে এ কিউব প্লাস বি কিউবের মান কত। ঠিক আছে, তা আমরা এখন শুরুতে কি লিখবো? শুরুতে আমরা আগে অঙ্কটা করে ফেলবো। ঠিক আছে, তা আমাদের যে অঙ্কটাতে করে বুঝতে পারতেছি দুইটা অংশ আমাদের বের করতে হবে। ঠিক আছে, তাহলে শুরুতে আমরা ইনফরমেশনগুলো কালেক্ট করে নিচ্ছি। ঠিক আছে, তাহলে আমাদের কি ইনফরমেশন দেওয়া আছে? গিভেন এ প্লাস বি সমান কত? 3। ঠিক আছে, আর আমাদের কত দেওয়া আছে? এ বি সমান 2। ঠিক আছে, সো এখন আমাদের মোটামুটি কাজ শেষ। ওকে, এখন আমাদের যেটা করতে, প্রথম প্রদত্ত রাশির ক্ষেত্রে আমরা কাজ করব। ঠিক আছে, তো আমাদের প্রথম প্রদত্ত রাশি, ঠিক আছে, কারণ আমাদের দুইটা পার্ট এখানে বের করতে হবে, তাহলে প্রথম প্রদত্ত রাশিটা কত? এ স্কোয়ার মাইনাসের এ বি প্লাসের বি স্কোয়ার। ঠিক আছে, তো আমরা এটা এখন করে ফেলি। সো এখন আমরা যেটা করব, সূত্র বসায় দিব। ঠিক আছে, তাহলে আমরা সূত্র যদি বসায় দিই তাহলে কি লিখবো? একটু সাজায় লিখে নিই আগে। এস স্কোয়ার প্লাস এর হচ্ছে বি স্কোয়ার মাইনাস এর হচ্ছে কি এ বি। তো আপনারা যেটা করবেন আর কি, যে এই যে গ্রিন কালার অংশ যেটা রয়েছে, এতটুকু জুড়ে আপনারা একটা সূত্র ইউজ করতে পারেন। সেটা হচ্ছে কি, এ প্লাসের বি হোল স্কোয়ার মাইনাসের 2ab। ঠিক আছে, আর বাকি করে থাকলো এই যে এ বি, সো আপনারা লিখে ফেলেন এ বি। ঠিক আছে, তো আপনাদের কাছে কিন্তু মান রয়েছে, আপনারা একটু ভালো করে দেখবেন যে আপনাদের কাছে এই যে এ প্লাস বি এর মান কত দেওয়া আছে? 3 দেওয়া আছে, আর এ বি মান কত দেওয়া আছে? 2 দেওয়া আছে। ঠিক আছে, তো আপনারা যেখানে যেখানে এ প্লাস বি পাবেন সেখানে আপনারা অবশ্যই 3 বসায় দিবেন, যেখানে এ বি পাবেন সেখানে 2 বসায় দিবেন। ঠিক আছে, তো আমাদের এতটুকু জুড়ে এ প্লাস বির জায়গায় 3 বসালাম, আর উপরে পাওয়ার 2 রয়েছে, 2 দিলাম, মাইনাসের মাইনাস 2 ইন্টু এ বির জায়গায়, আপনারা দেখেন এ বির জায়গায় কত দিবেন? 2 বসাবেন। ঠিক আছে, আবারও সবার শেষে যে এ বি রয়েছে এতটুকু জুড়ে আপনারা কত বসাবেন? 2 বসাবেন। ঠিক আছে, বাস হয়ে গেল। এখন আপনারা একটু উপরে চলে যান, তাহলে এখন আপনারা কত লিখবেন? লিখবেন হচ্ছে 3 উপর স্কোয়ার মানে হচ্ছে 9, মাইনাসের 2 দুগুণে 4, আর কত থাকলো? মাইনাসের 2। তাহলে আপনারা একটু ক্যালকুলেটিং করেন, এটা যদি ক্যালকুলেটিং করে আপনারা পাবেন হচ্ছে 3। ঠিক আছে, তো আমাদের কাজ শেষ, এক পর্যায়ে আনসার শেষ। তা আপনারা লিখবেন যে অতএব নির্ণেয় মান। ঠিক আছে, নির্ণেয় মান কত হচ্ছে? লিখবেন 3। এটা আমাদের একটা অ্যান্সার, এটা হচ্ছে প্রথম অংশের জন্য। ঠিক আছে, আচ্ছা, এরপর আমাদের দ্বিতীয় অংশে চলে আসি। আপনারা একটু দেখেন দ্বিতীয় অংশটা আমাদের কি বলা হয়েছে। দ্বিতীয় অংশটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউব। তাহলে আপনারা কি লিখবেন? লিখবেন যে আবার লিখবেন দ্বিতীয় প্রদত্ত রাশি। ঠিক আছে, আপনারা আবার কি লিখবেন? লিখবেন দ্বিতীয় প্রদত্ত রাশি। ঠিক আছে, লিখবেন যে আবার, ঠিক আছে, আবার কি লিখবেন? দ্বিতীয় প্রদত্ত রাশি। দ্বিতীয় প্রদত্ত রাশি কত দেওয়া আছে? দেওয়া আছে হচ্ছে এ কিউব প্লাসের হচ্ছে বি কিউব। তো আপনারা এ কিউব প্লাস বি কিউবের সূত্র অ্যাপ্লাই করে দিন, তাহলে লিখতে পারবেন কি, এ প্লাস বি হোল কিউব মাইনাসের 3ab ইন্টু এ প্লাস বি। ঠিক আছে, আপনারা এটা অ্যাপ্লাই করে দিবেন। তো আপনারা আগেই শিখে আসছেন, যেখানে আপনারা এ প্লাস বি পাবেন সেখানে মান বসাবেন, যেখানে এ বি পাবেন সেখানে মান বসাবেন। ঠিক আছে,
তো আপনারা একটু স্ক্রল করে উপরে দিকে দেখেন যে a প্লাস বি এর জায়গায় আপনারা 3 বসাতে পারেন। ঠিক আছে, আমরা একটু দেখাচ্ছি যে এখানে এই যে a প্লাস বি দেখছেন, a প্লাস বি এর জায়গায় আমরা 3 বসাবো। ঠিক আছে, তাহলে আর a বির জায়গায় কত বসাবো? 2 বসাবো। ঠিক আছে, তাহলে আমরা সেটাই করছি। ওকে, তা আমরা এখন কি লিখবো? লিখবো হচ্ছে এই a প্লাস বি এর জায়গায় আপনারা কত বসাবেন? 3 বসাবেন। আর পাওয়ার থাকলো 3, মাইনাসের মাইনাস, 3 এর 3। আর a b এর জায়গায় কত বসাবেন? 2 বসাবেন। আর এখানে যে a প্লাস বি রয়েছে, এই a প্লাস বির জায়গায় আপনারা কত বসাবেন? অবশ্যই আপনারা 3 বসাবেন। ঠিক আছে, তো আশা করছি আপনারা এটাতে কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, আচ্ছা, এখন আপনারা যেটা করবেন সেটা হচ্ছে 3 এর উপরে কিউব হলো মানে হচ্ছে 27 মাইনাস আপনারা 3 ইন্টু 2 ইন্টু 3। ঠিক আছে, আপনারা এই জিনিসগুলোকে গুণ করে দিন, এই তিনটাকে গুণ করে দিলে আপনারা পাবেন 3 দুগুণে 6, 3 6 18। সো আপনারা লিখে দিবেন কি? 18। ঠিক আছে, আপনারা 18 লিখে দিবেন, তাহলে আপনাদের মোটামুটি কাজ শেষ। আচ্ছা, এখন আপনাদের রেজাল্টটা কত হবে? 27 থেকে 18 চলে গেলে রেজাল্ট হবে 9। ঠিক আছে, তাহলে আপনারা এখন নিচে কি লিখবেন? অ্যান্সারটা লিখে দিবেন যে অতএব নির্ণেয় মান। ঠিক আছে, অতএব নির্ণেয় মান কত হবে? 9। সো আপনারা এখানে অ্যান্সার লিখে দিবেন, এটাকে আর কিছু করা যাবে না। যদি আপনাদের এটাতে কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমার কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন। ঠিক আছে, তো এখন আমাদের এই যে আমাদের 8 নম্বর অঙ্ক যেটা বললাম, আশা করছি 8 নম্বর অঙ্কের মধ্যে আপনাদের কোথাও কোনো সমস্যা হওয়ার কথা না। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমরা চলে আসি হচ্ছে আমাদের 9 নম্বর অঙ্কে চলে আসি। ঠিক আছে, আমাদের 9 নম্বর অঙ্কটা একটু তুলে নিই যে আমাদের 9 নম্বর অঙ্কটা কী বলা হয়েছে। তো যাই হোক, আমাদের যে 9 নম্বর প্রশ্নটা আমরা অলরেডি তুলে ফেলেছি, তো আমরা এখন অঙ্কটা একটু পড়বো। ঠিক আছে, অঙ্কটা হচ্ছে a মাইনাস বি সমান 5 এবং এ বি সমান 36 হলে স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এবং এ কিউব মাইনাস বি কিউবের মান বের করো। ঠিক আছে, তো আপনারা শুরুতে কী লিখবেন? সলিউশন লিখে ফেলেন। ঠিক আছে, সলিউশন লিখে ফেলেন। তা দেখতে পাচ্ছি যে আমাদের অঙ্কটার মধ্যে 2টা রিকোয়ারমেন্ট বের করতে হবে। তো আপনারা যেটা করবেন, শুরুতে আপনারা লিখে ফেলেন গিভেন। গিভেনটা কি হবে? a মাইনাসের বি ইকুয়ালস 5। আর আমাদের আর কি দেওয়া আছে? দেওয়া আছে হচ্ছে এ বি সমান 36। ঠিক আছে, তো আপনারা এখন আমাদের প্রথম প্রদত্ত রাশিটা বের করে ফেলেন, কারণ আমাদের প্রথম প্রদত্ত রাশি হচ্ছে a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এই পার্টটা। ঠিক আছে, সো আপনারা লিখে ফেলেন। ওকে, আপনারা লিখবেন কি? প্রথম প্রদত্ত রাশি। ঠিক আছে, প্রথম প্রদত্ত রাশি কেটে এটা হচ্ছে এ স্কোয়ার প্লাসের এ বি প্লাসের হচ্ছে বি স্কোয়ার। ঠিক আছে, তো আপনারা এখন যেটা করতে পারেন সেটা হচ্ছে একটু সাজায় লিখেন। লিখলে হবে কি? এ স্কোয়ার প্লাসের বি স্কোয়ার প্লাসের হচ্ছে এ বি। ওকে, হয়ে গেল। এখন আপনারা যেটা করবেন এটা হচ্ছে জাস্ট সূত্র বসায় দিবেন। ঠিক আছে, তো সূত্র বসায় দিবেন কোনটা? এই যে এতটুকু জুড়ে, এতটুকু জুড়ে আপনারা সূত্র বসান। সূত্র বসালে কি লিখতে পারবেন? লিখতে পারবেন হচ্ছে এ মাইনাসের বি হোল স্কোয়ার প্লাসের হচ্ছে 2ab। ঠিক আছে, প্লাস আর কত থাকলো? আমাদের এই এ বি থাকলো। সো আপনারা লিখে ফেলেন এই এ বি, এখানে লিখে ফেলেন। তো আমাদের প্রশ্ন হচ্ছে যে আমরা এখন মাইনাসের সূত্রটা নিলাম কেন? কারণ আমাদের অঙ্কের যে ডাটাটা দেওয়া আছে ডাটাটা মাইনাসের, এই জন্য আমরা মাইনাসের নিলাম। ঠিক আছে, আচ্ছা, তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে মানগুলো বসাবো। ঠিক আছে, a মাইনাস বি এর জায়গায় কত বসাবো? আমরা এর জায়গায় বসাবো হচ্ছে আমরা 5। ঠিক আছে, তার উপরে পাওয়ার কত আছে? স্কোয়ার দিয়ে দিন, স্কোয়ার প্লাসের প্লাস 2 ইন্টু এ বির জায়গায় কত বসাবেন? 36 প্লাস এ বির জায়গায় কত বসাবেন? 36। বাস, হয়ে গেল। এখন আপনাদের কাজ হচ্ছে কি এগুলাকে ক্যালকুলেটিং করা। ঠিক আছে, তা আপনারা একটু ক্যালকুলেটিং করে ফেলান। ঠিক আছে, তো আমরা ক্যালকুলেটিং করে ফেলছি, দেখেন কত হচ্ছে। তো আমাদের কত হবে? এটা হচ্ছে 5 এর উপরে স্কোয়ার মানে হচ্ছে 25 প্লাসের 36 দিয়ে আমরা 2কে যদি গুণ দিই তাহলে পাবো হচ্ছে কত? 72 প্লাসের প্লাস, আর এখানে কত থাকলো আমাদের? 36। ঠিক আছে, তাহলে আপনারা এখন সবগুলোকে যোগ করে দিন। যোগ করে দিলে হবে 5 13 3 হাতের হচ্ছে 1 4 13 133। ঠিক আছে, তো আপনারা পাচ্ছেন কত? 133। তাহলে আশা করছি এখানে আপনাদের আর কোনো প্রবলেম হওয়ার কথা না। তাহলে আমাদের এখানে প্রথম যে প্রদত্ত রাশি, প্রথম প্রদত্ত রাশিটাকে সমাধান করে আমরা কত পেলাম? 133 পেলাম।
ঠিক আছে, তাহলে আপনারা এটি এখানে নিচে লিখে দিবেন যে অতএব নির্ণেয় মান, ঠিক আছে, কি লিখবেন, অতএব নির্ণেয় মান, নির্ণেয় মান কত, 133, ঠিক আছে। সো এটা হচ্ছে কি আমাদের একটা অ্যান্সার। আচ্ছা, এরপরে আমাদের দ্বিতীয় পার্টটা রয়ে গেছে। আপনারা একটু স্ক্রল করে উপরে চলে যান, দেখেন যে কি দেওয়া আছে। আমাদের দ্বিতীয় পার্ট হচ্ছে এটা, ঠিক আছে, a কিউব মাইনাসের বি কিউব, ঠিক আছে, এই যে এটা রয়ে গেছে। সো আপনারা কি করবেন, অবশ্যই আপনারা নিচে চলে যান, স্পেস চলে যান, গিয়ে আপনারা লিখবেন যে আবার লিখবেন যে আবার দ্বিতীয় প্রদত্ত রাশি, ঠিক আছে, কি লিখবেন, লিখবেন যে আবার, ঠিক আছে, দ্বিতীয় প্রদত্ত রাশি, দ্বিতীয় প্রদত্ত রাশি, ঠিক আছে, কত এটা, এটা হচ্ছে আমাদের a কিউব মাইনাসে হচ্ছে বি কিউব। সো আপনারা এখন যেটা করবেন, সূত্র বসায় দিন, কি লিখবেন, a মাইনাসের বি হোল কিউব প্লাসের 3ab ইন্টু a মাইনাসের বি, ঠিক আছে। তো আপনাদের কাছে ভ্যালু আছে, আপনারা ভ্যালুগুলো বসায় দিন, ঠিক আছে। a মাইনাসের বি এর জায়গায় আপনারা আগের অঙ্কে 3 বসাইছেন, তা আপনারা অবশ্যই এখানে 3 বসায় দিবেন, ঠিক আছে। তার উপরে পাওয়ার রয়েছে কিউব, দিয়ে দিন কিউব, প্লাসের প্লাস, 3 এর 3, আর এই যে এবি রয়েছে তার জায়গায় আপনারা কত দিবেন, 2 ইন্টু, সরি আমরা ভুল বলেছি, এবির জায়গায় কত দিবেন, আপনারা দেখেন এবির জায়গায় কত দিয়েছেন, 36, ঠিক আছে। এই যে এবির জায়গায় হচ্ছে আমাদের মান কত, 36, এই 36 দিবেন আপনারা, ঠিক আছে। সো আপনারা একটু ইয়া করবেন, সরি আমার একটু ভুল হয়েছে, আপনারা এ বির জায়গায় আপনারা কত দিবেন, অবশ্যই এ মাইনাস বি এর জায়গায় আপনারা ইয়ে দিবেন, 5 দিবেন, ঠিক আছে। এ মাইনাস বি এর জায়গায় কত দিবেন, আপনারা 5 দিবেন, তার উপরে রয়ে গেছে কিউব প্লাস এর প্লাস, ঠিক আছে। তারপর কত থাকলো, 3 এর 3, আর এ বির জায়গায় কত দিবেন আপনারা, 36 ইন্টু, আবার এ মাইনাস বি এর জায়গায় কত দিবেন, দিবেন হচ্ছে 5। তো কত হচ্ছে, 5 কিউব মানে হচ্ছে কত, 125 প্লাস, তো এটা আপনাদের কত হবে, এটা হবে হচ্ছে 540, ঠিক আছে। তাহলে আপনাদের কত হচ্ছে 600, আপনারা যোগ করে দিবেন, যোগ করে দিলে দেখবেন যে 500, 600, 665, ঠিক আছে। তাহলে আপনাদের কিন্তু দ্বিতীয় পার্টের অ্যান্সার কিন্তু হয়ে গেল, ঠিক আছে। আপনারা এখন কি লিখবেন, যে বলবেন যে অতএব নির্ণেয় মান, কি লিখবেন, অতএব নির্ণেয় মান, ঠিক আছে, কি লিখবেন, 665, এটাকে আর কিছু করা যাচ্ছে না, এতটুকু হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। তো আশা করছি এটাতে আপনারা বুঝতে পেরেছেন। যদি কোথাও কোনো ধরনের কোনো প্রবলেম যদি হয়ে থাকে, অবশ্যই আমার কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সেই কমেন্টে রিপ্লাই করব ইনশাআল্লাহ, ঠিক আছে। তো আমরা এখন অঙ্ক নাম্বার চলে যাব হচ্ছে 14 নম্বর অঙ্কে চলে যাব, ঠিক আছে। তাহলে আমরা 14 নম্বর অঙ্কটা আগে একটু লিখে নিচ্ছি। তো আমাদের অঙ্কটা লেখা হয়েছে, আমাদের অঙ্কটা কি, আমাদের অঙ্কটা হচ্ছে পি মাইনাসের কিউ সমান আর হলে দেখাও যে পি কিউ মাইনাসের কিউ কিউ মাইনাসের আর কিউব সমান 3p কিউ আর, এটা দেখাবেন, ঠিক আছে। তো আপনারা শুরুতে কি লিখবেন, লিখবেন হচ্ছে কি সলিউশন, আপনাদের গিভেন ইনফরমেশনটা কি দেওয়া আছে লিখে ফেলেন, দেওয়া আছে হচ্ছে পি মাইনাসের কিউ সমান হচ্ছে কত, আর, ঠিক আছে। তো এখন আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এটাকে আপনারা ঘন করে দিবেন, ঠিক আছে। যদি ঘন করে দিন তাহলে আপনাদের যে জিনিসটা চাওয়া হয়েছে যে পি কিউব মাইনাসের কিউ কিউব মাইনাসের আর কিউব, এটা আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। আচ্ছা, তাহলে আপনারা এখন কি লিখবেন, লিখবেন হচ্ছে পি মাইনাসের কিউ হোল কিউব, ঠিক আছে। আর এখানে কি লিখবেন, অবশ্যই আর কিউব, ঠিক আছে। সাইড নোট দিবেন, বলবেন যে ঘন করে, ঠিক আছে। আচ্ছা, তো এখন আপনারা কি লিখবেন, সেটা হচ্ছে পি মাইনাসের কিউ হোল কিউবের সূত্র বসায় দিন, দিলে কি লিখবেন, লিখবেন হচ্ছে পি কিউব মাইনাসের কিউ কিউব মাইনাসের পি কিউ ইন্টু হচ্ছে পি মাইনাসের কিউ, ঠিক আছে। ডান দিকে কি লিখবেন, জাস্ট আর কিউব, ঠিক আছে। এটা জাস্ট আমরা এ মাইনাসের বি হোল কিউবের সূত্রটা আমরা জাস্ট এখানে করেছি, ঠিক আছে, বাস হয়ে গেল। এখন আপনারা যেটা করবেন সেটা হচ্ছে মান বসাবেন কিছুটা সাইজ করে, তাহলে আপনারা কি লিখতে পারেন, পি কিউব মাইনাসের কি লিখবেন, কিউ কিউব মাইনাসের 3p কিউব ইন্টু, আপনারা একটু দেখেন যে এই যে আমাদের পি মাইনাসের কিউ এর জায়গায় আপনারা কিন্তু আর দিতে পারেন, এই যে আর, ঠিক আছে, প্রথম লাইনে আর রয়েছে। সো আপনারা পি মাইনাস কিউ এর স্থলে কি দিবেন, আর ব্যবহার করবেন, ঠিক আছে। তাহলে আপনারা অবশ্যই এখানে আর দিবেন,
তার আমাদের ডান পাশে কত থাকলো আর কিউব থাকলো। ঠিক আছে, তাহলে আপনারা এখন যেটা করবেন, অঙ্কের যে চেহারা রয়েছে সেখানে বলা আছে যে পি কিউব মাইনাসের কিউ কিউব মাইনাসের আর কিউব, আপনারা এই চেহারা করবেন। তাহলে আপনারা কি লিখতে পারেন, লিখবেন হচ্ছে পি কিউব মাইনাসের হচ্ছে কিউ কিউব, আমরা ডান দিক থেকে আর কিউবকে বাম দিকে নিয়ে আসবো, তাহলে হবে কি আর কিউব। ঠিক আছে, তাহলে আর কত থাকলো, মাইনাসের 3p কিউ আর সমান কত থাকলো 0, ডান দিকে আর কিউ থাকে না। ঠিক আছে, এখন আপনাদের যে অঙ্কের রিকোয়ারমেন্ট সেটার সাথে ম্যাচ হয়ে গেছে। অঙ্কের রিকোয়ারমেন্টে বলা হয়েছে, আপনারা একটু দেখবেন সুন্দর করে, যে এই যে 3p/q/r এটা কিন্তু ডান দিকে থাকবে। ঠিক আছে, তা আপনারা এখানে এটাকে ডান দিকে দিয়ে দিবেন, যেহেতু আপনাদের এই পার্টের মধ্যে, ঠিক আছে, যেহেতু আপনাদের এই পার্টের মধ্যে এই যে 3p/q/r এটা এইখানে রয়ে গেছে, সো এটাকে ডান দিকে সরাই দেন, ডান দিকে সরাই দিলে এটা প্লাসের হয়ে যাবে। তখন আপনারা কি লিখতে পারবেন, লাস্ট লাইনে বলে দিবেন যে অতএব পি কিউব মাইনাসের কিউ কিউব মাইনাসের কি লিখবেন আর কিউব সমান কি লিখবেন 3p/q/r। ঠিক আছে, তাহলে আমাদেরকে কি বলা হয়েছে, অঙ্কটা কিন্তু বলা হয়েছে যে আপনি এটাকে দেখান, মানে দেখাও যে, তার মানে এখন আপনি কি লিখবেন, দেখানো হলো। সো আপনি কি লিখবেন, দেখানো হলো, বা ইংলিশ পারলে লিখবেন শোড। ঠিক আছে, তা আমরা শোড লিখে দিলাম। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। যদি এখানে আপনাদের কোথাও কোনো প্রবলেম হয়ে থাকে অবশ্যই আমাকে আপনারা কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদের সেই কমেন্টের মূল্যবান রিপ্লাই দিব। ঠিক আছে, তো আজকে এই এপিসোডে আমরা আরেকটি অঙ্ক করব, এটা হচ্ছে আমাদের শেষ অঙ্ক, সেটা হচ্ছে অনুশীলনী মূল বইয়ের 15 নম্বর অঙ্কটা। তো আমরা শুরুতে অঙ্কটা আগে তুলে নিচ্ছি, দেখি আমাদের অঙ্কটা আসলে কি বলা হয়েছে। ঠিক আছে, তো আমাদের অঙ্কটা তোলা হয়েছে। আমাদের অঙ্কটা হচ্ছে 2x মাইনাসের 2/x সমান 3 হলে দেখাও যে 8 ইন্টু এক্স কিউব মাইনাসের 1/x কিউব সমান 63। ঠিক আছে, তা আপনারা আগের মতোই সেই সিস্টেমে অঙ্কটা করতে থাকেন। শুরুতে আপনারা লেখেন সলিউশন। ঠিক আছে, সলিউশন শুরুতে আপনারা কি লিখবেন, গিভেন। গিভেন ইনফরমেশনটা কি দেওয়া আছে, দেওয়া আছে হচ্ছে 2x মাইনাসের 2/x সমান হচ্ছে কত 3। আপনারা চাইলে এটাকে ঘন করে দিলে, এখান থেকে ঘন করে দিলেও আপনারা পারবেন, অর্থাৎ এই পার্টটাকে যদি আপনি এখানে ঘন করে দিন তাও হবে, আর যদি মনে করেন যে এখানে ঘন করবেন না, বাম পক্ষ ডান পক্ষ দিয়ে করবেন তাও হবে, সমস্যা নেই। তো আমি আমার মতো করে করছি। তবে কি লিখবেন, লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইডটা কত আছে দেখুন, কত আছে যে 8x কিউব মাইনাসের কত হচ্ছে 1/x কিউব, মানে 8 ইন্টু এক্স কিউব মাইনাসের 1/x কিউব। তো আপনারা এইটাকে সবটার সাথে গুণ দিয়ে দেন। ঠিক আছে, আপনারা সবটার সাথে গুণ দিয়ে দিলে কত লেখা যাবে, লেখা যাবে হচ্ছে 8x কিউব মাইনাসের হচ্ছে কি লিখবেন 8/x কিউব। ঠিক আছে, তো আপনারা এখানে 8x কিউবকে লিখতে পারেন হচ্ছে 2x হোল কিউব। ঠিক আছে, আর এখানে 8/x কিউব লিখতে পারেন 2/x হোল কিউব। ঠিক আছে, আশা করছি আপনারা এটা পারবেন। ঠিক আছে, তো এখানে এটা আমরা একটু রাফ করে আবার দেখাচ্ছি, আপনাদের একটু দেখেন যে এটা আসলে ঠিক আছে কিনা। মানে হচ্ছে 8x কিউবকে আপনি 2x কিউব লিখতে পারেন কিনা। হ্যাঁ, এটা লেখা যায় কিভাবে, 2x হোল কিউব মানে হচ্ছে 2-র উপরেও কিউব আছে, আবার x-এর উপরেও কিউব আছে, আলাদা আলাদা করে লিখলাম। তাহলে 2-র উপরে কিউব মানে হচ্ছে 2 3বার, 1বার 2বার 3বার, তাহলে 2 দুগুণে 4, আবার 4 দুগুণে 8, সো এটুকু হচ্ছে 8, আর কত থাকলো x কিউব থাকলো। তার মানে 8x কিউব যা 2x কিউব 2x হোল কিউব তাই। ঠিক আছে, সেই ওই সেন্স থেকে আমরা এটা লিখলাম। তাহলে এরপরেরটা কিন্তু সিমিলারভাবে সেম, এরকমটা ছিল যে 8/x কিউব, তাহলে এটা কিন্তু আপনারা সেম লিখতে পারেন যে 2/x হোল কিউব। আশা করছি বুঝতে পেরেছেন। তা আমরা এখন চলে আসি আমাদের এই অঙ্কের মধ্যে। তো আমরা এখন, আমাদের আসলে তেমন কোনো এখানে কাজ নাই, আমরা এখন জাস্ট শুধু সূত্র অ্যাপ্লাই করব, কাজ হয়ে যাবে, অর্থাৎ a কিউব মাইনাসের b কিউবের সূত্র অ্যাপ্লাই করব, কাজ শেষ। ঠিক আছে, তো আমাদের a কাটা a হচ্ছে 2x, b কাটা b হচ্ছে 2/x, তা আপনারা কি লিখবেন, লিখবেন হচ্ছে 2x মাইনাসের 2/x হোল কিউব, কি লিখবেন প্লাসের প্লাস 3 ইন্টু a কাটা a হচ্ছে 2x ইন্টু b কাটা 2/x ইন্টু a মাইনাসের b, কে লিখবেন 2x মাইনাসের 2/x। ঠিক আছে, আচ্ছা এখন আপনাদের যেটা হবে, কিছু অংশ তো অবশ্যই কাটা যাবে, যেগুলো কাটা যাবে আপনারা কেটে দিবেন এই x, আর এখানে যে x আছে 2 এর সাথে এটা কাটা যাবে। ঠিক আছে,
তাহলে এখন আপনারা কি লিখবেন দেখেন 2x মাইনাসের 2/x এর জায়গায় আপনারা একটু উপরের দিকে দেখেন কত দেওয়া আছে, ভ্যালুটা দেওয়া আছে হচ্ছে 3, এই যেটা, ঠিক আছে। আপনারা একটু দেখেন, দেখলে বুঝতে পারবেন এটা দেওয়া আছে 2x মাইনাসের 2/x এর জায়গায় আপনারা দিবেন 3। সো আপনারা এখানে কি দিবেন, অবশ্যই 3 দিয়ে দিবেন, ঠিক আছে। আপনারা এখানে কত দিবেন 3, সো দিয়ে দিন 3, তার উপরে পাওয়ার রয়ে গেছে 3, সো দিয়ে দিন 3। আর কত থাকলো 3 এর সাথে 2, 2 এর সাথে 2, তার মানে আপনারা এখানে আলাদা আলাদা করে লিখেন 3 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু আর কত আছে, এই যে এতটুকু জুড়ে কত লিখবেন 3, সো দিয়ে দিন 3, ঠিক আছে। তো এখন আপনারা এটা ক্যালকুলেটিং করে দেন, দেখেন কত হয়, দিলে হবে হচ্ছে 3 উপরে কিউব মানে হচ্ছে কত লিখতে পারবেন 27 প্লাসের প্লাস, বাকিগুলো আপনারা অবশ্যই কী করে দিবেন, গুণ করে দেন। কত 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 3 12 36, ঠিক আছে। সো আপনারা এখানে কত লিখতে পারেন 36, তাহলে 36-এর সাথে 27 যদি আপনারা যোগ করে দেন তাহলে কত হবে 63, ঠিক আছে, যেটা আমাদের রাইট হ্যান্ড সাইডের সমান, ঠিক আছে। আপনারা একটু দেখবেন, আমরা একটু স্ক্রল করে দেখাচ্ছি যে রাইট হ্যান্ড সাইড আমাদের কত ছিল। এই যে আপনারা একটু দেখেন, এই যে আমাদের এই পার্টটাতে আপনারা একটু দেখেন, এই যে এটা ছিল লেফট হ্যান্ড সাইড 8 ইন্টু এক্স কিউব মাইনাসের 1/x কিউব সমান কত দেখাতে হইতো আমাদের, এটাকে 63 দেখানো লাগতো, তাহলে আমরা কিন্তু 63 নিয়ে আসছি, ঠিক আছে। তাহলে আপনারা একটু দেখেন, অঙ্কটা একটু দেখলেই বুঝতে পারবেন যে আমরা নিয়ে আসতে পারছি কিনা। লাস্ট লাইনে এই যে দেখেন আমরা এই যে 63 নিয়ে আসতে পারছি, তার মানে আমরা কিন্তু রাইট হ্যান্ড সাইড লিখতে পারি, ঠিক আছে। তো এখন আমরা কি লিখবো, লিখবো হচ্ছে অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে। আমাদেরকে বলা হয়েছে দেখাও যে, সো আমরা কি লিখবো দেখানো হলো, ঠিক আছে। আমরা কি লিখবো দেখানো হলো, বা ইংলিশে লিখবো শোড, বাস কাজ শেষ। এখানে আপনারা কিন্তু অ্যান্সার লিখবেন না, ঠিক আছে, যেহেতু আপনাদেরকে বলা হয়েছে যে এটা আপনারা দেখাও যে, সো আপনারা অবশ্যই যেহেতু বলা হয়েছে দেখাও যে, সো আপনারা অবশ্যই লিখবেন শোড। যদি বলতো প্রমাণ করো যে, তো আপনারা লিখতেন কি প্রমাণিত, ঠিক আছে। তো এই অঙ্কটাতে যদি কারো কোথাও কোনো প্রবলেম হয়ে থাকে, যদি কোথাও কোনো প্রবলেম মনে হয়, তাহলে অবশ্যই আপনারা আবার কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন, আপনার মূল্যবান মতামত তুলে ধরবেন, ঠিক আছে। আমি আপনাদের পাশে আছি, ইনশাল্লাহ থাকবো। তো আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার দিতে ভুলবেন না। পরবর্তী আরেকটি এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।